বুরুজ আপনার কাছে আমি শুনতে চাই, আমরা সফর নিয়ে একটু কথা বলতে চাই আরও। চীন সফর থেকে আমরা আসলে কি পাচ্ছি বলে আপনার কাছে মনে হয়? মানে আমরা প্রত্যাশিত অনেক কিছুই পাচ্ছি, সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটার প্রভাব? চীনের সাথে আমাদের যে সম্পর্ক, চীনের সাথে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক ছিল না। 75 সালের 31শে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 4 অক্টোবর 1975 সালে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নেতা, যিনি চীন সফর করেন 1977 সালে। তখন চীনের সাথে আমাদের বাণিজ্য, কৌশলগত এবং সামরিক বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হয়, সমঝোতা হয়। তখন তো চীনের অর্থনীতি অত ভালো ছিল না। আপনারা হয়তো মানে অনেকেই বিস্মিত হতে পারেন যে সে সময় 1977 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $131 আর চীনের মাথাপিছু আয় ছিল মাত্র $186। সেখানে আজকে 2026 সালে চীনের মাথাপিছু আয় হচ্ছে $14,730 আর বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,911। তো তখন চীনের সাথে বাণিজ্য থেকে আমাদের সম্পর্কটা বেশি জেনারেল জিয়া নিয়ে গেছেন কৌশলগত এবং সামরিক খাতে। তার কারণ ওই সময়ে আমাদের দেশের সামরিক সক্ষমতা ছিল খুবই কম, একটা রাজনৈতিক ব্যাপক পট পরিবর্তন হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ 3 বার বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছিল। সেই কারণে জেনারেল জিয়াউর রহমান অত্যন্ত দ্রুততার সাথে চীনের সাথে সামরিক সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যান। মাত্র 3.5 বছরের মধ্যে উনি 4টা ইনফ্যান্ট্রি ব্রিগেড, মানে একটা ডিভিশনের সমান, সেখান থেকে 5টা ইনফ্যান্ট্রি ডিভিশন উনি তৈরি করেন চীনের সাথে, মানে সরঞ্জাম দিয়ে। ট্যাঙ্ক আসে, ফাইটার জেট আসে, ফ্রিগেট আসে, মিসাইল বোট, টর্পেডো বোট, পেট্রোল বোট, সমস্ত কিছু উনি চীন থেকে নিয়ে আসেন। এখন এই সম্পর্কটা যে উনি তৈরি করে দিয়ে গেছিলেন, এটাই কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ধরনের মানে পদক্ষেপ ছিল। এখন দেখেন, এখন যে সফরটা মানে জনাব তারেক রহমান করছেন, উনি যাওয়ার আগে থেকেই একটা দেশ খালি উদ্বেগ প্রকাশ করছে। পেপারে খবর আসলো যে বাংলাদেশ চীন থেকে J-10C মাল্টিরোল জঙ্গি বিমান কিনবে। সেখানে বলা হচ্ছে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। আপনি এই উদ্বেগে আনন্দবাজার পত্রিকা কলকাতার, সে বলছে আজকের মানে তাদের হেডিং, একটা নয় দুটো নয়, চীন থেকে 24টা যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। মানে ভাষাটা দেখেছেন? আচ্ছা, তারপরে ওদের অন্যান্য পত্রিকার যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো যদি আপনি দেখেন তাহলে আরও মানে অবাক হতে হয় যে তাদের মনোবৃত্তি নিয়ে। ইন্ডিয়া টুডে নিশ্চয়ই তাদের একটা বড় পত্রিকা, তারপরে এনডিটিভি, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, আপনার মানি কন্ট্রোল, এরকম প্রত্যেকটাতে রিপোর্ট করা হচ্ছে শুধুমাত্র সামরিক ক্রয় নিয়ে। বাংলাদেশের সাথে যে বাণিজ্যিক অনেকগুলো জিনিস হচ্ছে, তিস্তা প্রকল্প নিয়ে কথা, এগুলো নাই। সেখানে বলা হচ্ছে কি, একটা হেডিং পড়ে শোনাই, ইন্ডিয়া ফেসিং এ 2 ফ্রন্ট এয়ার চ্যালেঞ্জ, বাংলাদেশ আই সেম চাইনিজ ফাইটার জেটস ইউজড বাই পাকিস্তান ইন অপারেশন সিঁদুর। মানে গত বছর পাকিস্তান ভারতের যে রাফাল বিমানগুলো মানে ভূপাতিত করেছিল, সেগুলো করেছিল এই চীনা J-10C বিমান দিয়ে, তাই তো? এখন বাংলাদেশ সেটা পাচ্ছে 24টা বিমান। এখন ভারতের বিমান বাহিনীতে 1600-র উপরে জঙ্গি বিমান, পরিবহন বিমান, ট্রেনার বিমান, তারপরে হেলিকপ্টার, এইগুলো আছে। এখানে একটু প্রশ্ন আমি অ্যাড করে রাখি, সামরিক যে চুক্তি হচ্ছে, এটা কি কোনো টেনশন তৈরি করতে পারে কিনা? আপনার আপনি ভারতের কথা বলছিলেন, তো আমি যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানে আপনাকে মনে হয় অনেকেই প্রশ্ন তুলছেন, আমার কাছে মনে হয় না এরকম, কিন্তু আমি আপনার ওপিনিয়ন আমি জানতে চাইছি যে না, এটা যুক্তরাষ্ট্র কি কোনো কথা বলছে এটা নিয়ে? আপনি দেখেছেন? না। আচ্ছা, ওই তো বললাম যে ভারতের এতগুলো বিমান, আমরা তো কোনো উদ্বেগ প্রকাশ করছি না। পাকিস্তানও বলেনি যে আমি উদ্বিগ্ন, চীনও বলেনি আমি উদ্বিগ্ন। আচ্ছা, এখন ভারত আমাদের 24টা বিমান কিনবো, আমাদের মাল্টিরোল ফাইটার জেট নেই। আমাদের সেনাপ্রধান কয়দিন আগে বলছিলেন যে আমাদের যদি মাত্র 1 স্কোয়াড্রন মানে 12টা মাল্টিরোল ফাইটার জেট থাকতো, তাহলে হয়তো এই রোহিঙ্গা ইস্যু সৃষ্টি হতো না। এখন দেখেন আমরা 24টা কিনছি, মানে 2 স্কোয়াড্রন ট্রেনার সহ। এখন এটা নিয়েই তাদের এত উদ্বেগ, তাহলে আপনি বুঝেন এখন তাদের উদ্বেগ মানে কোথায় নেই। নেপাল চীন থেকে কিছু কামান কিনে, তাতেও তাদের উদ্বেগ। নেপাল একটা হিন্দু রাষ্ট্র। শ্রীলঙ্কা চীনের থেকে কিছু আপনার সহায়তা নেয়, সেটাতে তাদের উদ্বেগ। পাকিস্তান একটা সাবমেরিন কিনে, সেটাতে তাদের উদ্বেগ। তাহলে এখন উদ্বেগ থেকে কি হয়? উদ্বেগ থেকে স্ট্রেস থেকে হাইপারটেনশন থেকে হাই ব্লাড প্রেশার থেকে স্ট্রোক। এখন ভারত যদি চতুর্দিক দিয়ে এত
মানে হাইপারটেনশন আর মানে ব্লাড প্রেশার তৈরি করতে স্ট্রোক করবে, ও নিজেই নিজেকে স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার আচ্ছা, এখন মার্কিন কথাটায় আসেন। আচ্ছা, একটু সংক্ষেপে একটু হ্যাঁ, বলবেন। আমেরিকার কথাটায় আসেন। মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের এই চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনায় কখনো বাধা দিয়েছে? পাকিস্তানে বাধা দিয়েছে? পাকিস্তান যে এত সমরাস্ত্র চীন থেকে কেনে সে তো বাধা দেয়নি, বরং পাকিস্তান মানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকেও সহায়তা দেয়। এবছরও $500 মিলিয়ন F-16 বিমানের আধুনিকায়নে দিয়েছে। এখন বাংলাদেশ, ও জানে যে বাংলাদেশ কয়টা ট্যাঙ্ক কিনতে পারবে, বাংলাদেশ কয়টা বিমান কিনতে পারবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো সমস্যা না। অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমানের সময় আমাদের সেনাবাহিনী যখন পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করতে গিয়েছিল, তখন আপনার সেখানে আমাদের মাত্র যে তখন রাশিয়ান হেলিকপ্টারগুলো ছিল Mi-8, এগুলো বড় পুরনো, এগুলো ঠিক মতো কাজ করতে পারতো না, মুভ করতে কষ্ট হতো। মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল জিয়ার অনুরোধে আমাদেরকে বেল হেলিকপ্টার আমেরিকার সেগুলো আমাদেরকে দিয়েছিল 24টার বেশি। সেগুলো দিয়ে আমরা যুদ্ধ করেছি, আমাদের বিমান বাহিনী সেনাবাহিনী যুদ্ধ করেছে। তারপরে আমাদেরকে পুরো সেনাবাহিনীর জন্য আপনার ওয়্যারলেস সেট দিয়েছে, PRC-77 মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, আমাদেরকে ট্রেনার জেট দিয়েছে, আমাদেরকে ভালো রেডার দিয়েছে। তো কোনো বাধা হয়নি।